আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছুটি। ওয়াকফ আইন নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ওয়াকফ আইন নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীকাল কি কারণে ছুটি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওয়াকফ আইন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা গিয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনায় দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে অর্থাৎ কারো উস্কানিতে আপনারা পা দেবেন না। তো বুঝতেই পারলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, বৃহস্পতিবার রাজ্যে ফের সরকারি ছুটি থাকছে। বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম জৈন সম্প্রদায়ের উদ্যোগে নবকার মহামন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এই অনুষ্ঠানের সাম্প্রতিক ঐক্যের বার্তা দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মহাবীর জয়ন্তী উপলক্ষে 10ই এপ্রিল রাজ্য সরকারি সমস্ত ছুটি থাকছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঐক্য সম্প্রীতি থাকলে একদিকে দেশ যেমন এগোবে তেমনি মজবুত হবে অর্থনীতি। ছুটি ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, সকল ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন সেটা দেখেই ছুটির ক্যালেন্ডার বানানো হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার তোষণের রাজনীতির অভিযোগ আনে বিরোধী দলগুলো। সেই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, সবার পাশে আছে রাজ্য সরকার। তো বুঝতেই পারলেন আগামীকাল কি কারণে ঠিক ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।